Assalamu alaikum, dear students. How are you? I hope you all of are well by the grace of Almighty. I am also well by the grace of Almighty. Last class, I introduced you subject, object, and complement. Today, I am going to teach you object and complement. So dear students, I am starting my class. At first, introduce. Welcome to my class. I am MD Saibul Islam, assistant teacher, Parula SS Secondary School. Today I am going to teach you English second part, class 6, object and complement. Object and complement. Okay, dear student, let's start. Learning outcomes. By the end of the lesson, the students will able to object কি জানতে পারবে, অবজেক্টের অবস্থান সম্পর্কে জানতে পারবে, কমপ্লিমেন্ট কি জানতে পারবে। ওকে ডিয়ার স্টুডেন্টস, অবজেক্ট I like mango. I like mango. আমি কি পছন্দ করি? আম, ম্যাঙ্গো। আমি কি পছন্দ করি? ম্যাঙ্গো, আম। ওকে, তাহলে এখানে কি সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ আমি কি পছন্দ করি? আমি কি পছন্দ করি? আম। তাহলে এখানে আম হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ওকে, আর একটু দেখি। আই লাইক রহিম। আই লাইক রহিম। আমি কাকে পছন্দ করি? রহিমকে। কাকে পছন্দ করি? রহিমকে। তাহলে এখানে রহিম হচ্ছে অবজেক্ট। রহিম হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কাকে পছন্দ করি? রহিমকে। কাকে? রহিমকে। তাহলে এই রহিম হচ্ছে অবজেক্ট। তাহলে আমি কি পছন্দ করি? আমি আম পছন্দ করি। আমি কাকে পছন্দ করি? আমি রহিমকে পছন্দ করি। তাহলে ওখানে আমি আম পছন্দ করি, ম্যাঙ্গো, ওখানে ম্যাঙ্গো ছিল অবজেক্ট, আর এখানে রহিম হচ্ছে অবজেক্ট। এই দুইটা উদাহরণের ভিতরে আমরা একটু খেয়াল করি। ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা ছিল একটি বস্তু, ম্যাঙ্গোটা ছিল একটি বস্তু। আর পরে যে দেখলাম আমরা রহিম, এই রহিম হচ্ছে একজন ব্যক্তি। রহিম হচ্ছে একজন ব্যক্তি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা অবজেক্টের সংজ্ঞা কি দিতে পারি? অবজেক্ট আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? তাহলে ভার্বকে, কাকে? এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। ভার্বকে যদি কি অর্থাৎ হোয়াট বা কাকে, হুম, বাই হুম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। তাহলে কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে। কাকে প্রশ্ন করতে হবে? ভার্বকে প্রশ্ন করতে হবে কি দ্বারা। যদি কি দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা অবজেক্ট। আবার যদি কাকে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ ভার্বকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই সেটা হচ্ছে অবজেক্ট। সেটা হচ্ছে অবজেক্ট। ওকে স্টুডেন্টস, এখন অবজেক্ট কত প্রকার? অবজেক্ট কত প্রকার ও কি কি? আমরা জানি, উদাহরণে আমরা প্রথম দেখছিলাম আই লাইক ম্যাঙ্গো,
আমি আম পছন্দ করি। দ্বিতীয়টা লিখছিলাম আই লাইক রহিম, আমি রহিমকে পছন্দ করি। একটা ছিল ম্যাঙ্গো বস্তু, আর একটা ছিল রহিম ব্যক্তি। তাহলে আমরা অবজেক্ট প্রথমে পেয়েছি বস্তুবাচক, পরে যে উদাহরণটা পেয়েছি সেখানে পাইছি ব্যক্তিবাচক। তাহলে অবজেক্ট কত প্রকার? অবজেক্ট হচ্ছে, হ্যাঁ অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, আর একটা হচ্ছে ইনডিরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, একটু উদাহরণ দেখি। এই যে আমার ছিল আই লাইক ম্যাঙ্গো, এই ম্যাঙ্গো হচ্ছে একটা বস্তু, তাহলে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তাহলে ভার্বকে যদি কি দ্বারা প্রশ্ন করি কোনো উত্তর পাওয়া যায়, তাহলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, অর্থাৎ ডিরেক্ট, সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ভার্বকে যদি কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট বা ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে এখানে রহিম হচ্ছে ব্যক্তিবাচক বা ইনডিরেক্ট, আর ম্যাঙ্গো হচ্ছে বস্তুবাচক বা ডিরেক্ট অবজেক্ট। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা বুঝলাম অবজেক্ট হচ্ছে কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট। ডিরেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট আর ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ওকে, থ্যাংক ইউ, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর পাওয়া যায় সেইটি হচ্ছে অবজেক্ট। ওকে স্টুডেন্টস, এখন প্রশ্ন হচ্ছে অবজেক্ট কি শুধু একটিমাত্র ওয়ার্ড হিসেবে ব্যবহার হয় না একাধিক ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়? তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, এখন অবজেক্ট কি শুধু একটিমাত্র ওয়ার্ড বা শব্দ হয়? না, একাধিক ওয়ার্ড বা শব্দ হতে পারে। তাহলে আমরা দেখি, যেমন আই লাইক মোহাম্মদ রহিম, আই লাইক মোহাম্মদ রহিম, এই মোহাম্মদ রহিম এখানে দুইটা শব্দ, এটা হচ্ছে দুইটা শব্দ। তাহলে এই দুইটা শব্দ মিলে হচ্ছে অবজেক্ট, দুইটা শব্দ মিলে অবজেক্ট, অর্থাৎ এ গ্রুপ অফ ওয়ার্ড। যদি অবজেক্ট যদি একাধিক ওয়ার্ড হয় তাহলে সেটা আমরা এ গ্রুপ অফ ওয়ার্ড বলতে পারি বা অবজেক্ট ফ্রেজও বলতে পারি, আর একটু দেখি, আই লাইক সুইট ম্যাঙ্গো, আমি মিষ্টি আম পছন্দ করি, সুইট ম্যাঙ্গো। তাহলে সুইট ম্যাঙ্গো এখানে দুইটা শব্দ, তাহলে সুইট এবং ম্যাঙ্গো দুইটাই অবজেক্ট। তাহলে আমরা বলতে পারি যে অবজেক্ট শুধুমাত্র একটি শব্দ না, একাধিক শব্দ হতে পারে, মোহাম্মদ রহিম এবং সুইট হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস বা অবজেক্ট ফ্রেজ যদি এ গ্রুপ অফ ওয়ার্ড হয় অবজেক্ট, তাহলে আমরা সেটাকে অবজেক্ট ফ্রেজও বলতে পারি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা বুঝলাম যে অবজেক্ট শুধু একটি শব্দ না, একাধিক শব্দও হতে পারে, এবং যদি একাধিক শব্দ হয় সেটা আমরা অবজেক্ট ফ্রেজ হিসেবে আখ্যায়িত করব। ওকে, থ্যাংক ইউ। এখন আসি কমপ্লিমেন্ট, পূরক, সম্পূর্ণ করা। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পূর্ণ করা, সম্পূর্ণ করা, কমপ্লিট করা ইত্যাদি। দেখি কমপ্লিমেন্ট দেখি আমরা, হি ইজ রহিম, সে রহিম। তাহলে কে রহিম? সে রহিম, রহিমকে সে। তাহলে রহিম এবং হি এখানে একই ব্যক্তিকে নির্দেশ করছে। যিনি রহিম তিনি কিন্তু হি, অর্থাৎ রহিম যিনি, হিও তিনি। ব্যক্তি রহিম যে ব্যক্তি, হিও সেই ব্যক্তি, অর্থাৎ এই যে ব্যক্তি রহিমটা যে ব্যক্তি, এবার হিও সেই ব্যক্তি, তাই বলা হচ্ছে ব্যক্তি রহিম যে ব্যক্তি, হিও সেই ব্যক্তি। তাহলে কমপ্লিমেন্ট নাকি যদি যে বাক্যের ভিতর একাধিক ওয়ার্ড যদি একই নির্দেশনা প্রদান করে, একই ব্যক্তি বা একই বস্তু হয়, তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আমরা একটু দেখি, যদি সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে কমপ্লিমেন্ট বা সম্পূর্ণ করা বলে। তাহলে আমরা কমপ্লিমেন্ট কাকে বলবো? যদি সাবজেক্ট এবং অবজেক্ট, অর্থাৎ রহিম এবং হি, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে কমপ্লিমেন্ট বা সম্পূর্ণ করা বলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা দেখি কমপ্লিমেন্ট কত প্রকার, কমপ্লিমেন্ট কয় ধরনের হয়। হ্যাঁ বন্ধু স্টুডেন্টস, কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার।
কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 সাবজেক্ট কমপ্লিমেন্ট, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট উদাহরণ দেখি, হি ইজ রহিম, হি ইজ রহিম, তাহলে রহিম যিনি হিও তিনি, হিও যিনি রহিমও তিনি, তাহলে রহিম যিনি হিও তিনি, অর্থাৎ একই ব্যক্তি এবং বস্তুকে যদি নির্দেশ করে তখন সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা একই বস্তুকে নির্দেশ করলে তখন সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখন অবজেক্ট কমপ্লিমেন্টের একটা উদাহরণ দেখি, উই ইলেক্টেড রহিম ক্যাপ্টেন, আমরা রহিমকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করেছি। আমরা কাকে নির্বাচিত করেছি? রহিমকে। কাকে? আমরা নির্বাচন করেছি কাকে? রহিমকে। কি হিসেবে? ক্যাপ্টেন হিসেবে। তাহলে এখানে রহিম যে ক্যাপ্টেন সে, রহিম যে ক্যাপ্টেন সে, অর্থাৎ পাশাপাশি দুইটা অবজেক্ট যদি পাশাপাশি দুইটা অবজেক্ট অবস্থান করে তখন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ একই ব্যক্তি বা একই বস্তুকে যদি বোঝানো হয় পাশাপাশি দুইটা ওয়ার্ড দ্বারা তখন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা আরেকটু দেখি, ম্যাথ ইজ ডিফিকাল্ট, অঙ্ক কঠিন। তাহলে কঠিন কি? অঙ্ক কি? কঠিন। তাহলে একই, এই ডিফিকাল্ট যা অঙ্ক তাই, আবার অঙ্ক যা ডিফিকাল্ট তাই। যদিও ডিফিকাল্ট এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অবজেক্ট শুধু নাউন হয় না, অ্যাডজেক্টিভও না অবজেক্ট হিসেবে ব্যবহার হতে পারে। এখানে ম্যাথ এবং ডিফিকাল্ট একই জিনিসকে বোঝানো হচ্ছে। এখানে ডিফিকাল্ট একটি অ্যাডজেক্টিভ এবং ডিফিকাল্ট যা ম্যাথও তাই, যদিও এটি অ্যাডজেক্টিভকে বোঝানো হয়েছে। তাহলে এখানে ডিফিকাল্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে কমপ্লিমেন্ট শুধু নাউন বা অ্যাডজেক্টিভ নাউন না, শুধু নাউন না, তাহলে কমপ্লিমেন্ট শুধু নাউন না, অ্যাডজেক্টিভও হতে পারে, ওকে, থ্যাংক ইউ। আর একটা উদাহরণ দেখি আমরা, প্র্যাকটিস মেক্স ম্যাথ ইজি, কি সহজ? অঙ্ক সহজ কি? সহজ অঙ্ক। অর্থাৎ ম্যাথ এবং ইজি একই অর্থ প্রদান করতেছে, যদিও এরা পাশাপাশি বসে আছে। তাহলে অঙ্ক প্র্যাকটিস করলে অঙ্ক সহজ হয়। কি সহজ হয়? অঙ্ক সহজ হয়। তাহলে সহজ কোনটা? অঙ্ক। তাহলে ম্যাথ এবং ইজি একই অর্থ প্রকাশ করতেছে। তাহলে এরকম যদি একই অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ম্যাথ যেটা ইজিও সেটা, অর্থাৎ প্র্যাকটিস করলে ম্যাথ সহজ হয়, তাহলে ম্যাথ এবং ইজি দুইটি কমপ্লিমেন্ট এবং পাশাপাশি থাকায় অবজেক্ট কমপ্লিমেন্ট। ম্যাথ এবং ইজি পাশাপাশি আছে বিদায় এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা অবজেক্ট কি বুঝলাম, অবজেক্ট কমপ্লিমেন্ট কি বুঝলাম। তাহলে আমরা সঙ্গে আসি অবজেক্ট কি, ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করা হয়, এই প্রশ্ন করার পরে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্টকেই বস্তুবাচক, হচ্ছে বস্তুবাচক অর্থাৎ বস্তুকে নির্দেশ করবে, আর ইনডিরেক্ট হচ্ছে ব্যক্তিবাচক অর্থাৎ ব্যক্তিকে নির্দেশ করবে। তাহলে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কমপ্লিমেন্ট কি? কমপ্লিমেন্ট হচ্ছে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, অর্থাৎ হি ইজ রহিম যিনি তিনি হচ্ছে হি। আবার ম্যাথ ইজ ডিফিকাল্ট কি? ম্যাথ কি? ডিফিকাল্ট। তাহলে এরকম একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে তখন সেটা হচ্ছে কমপ্লিমেন্ট দুই প্রকার, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা প্রথম দিন সাবজেক্ট সম্পর্কে জানলাম, আজকে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানলাম। আশা করি তোমরা সবাই এই পাঠটুকু বুঝতে পেরেছো। ওকে ডিয়ার স্টুডেন্টস, তাহলে আজকে এই পর্যন্ত আমি আমার পাঠ সমাপ্ত করলাম। আগামী দিন অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ অল। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।